এখানে সব বাচ্চারা ফলগুলো খেতে থাকে। প্রিয়া, আমাদের মাথা অদল বদল হয়ে গেছে। সব বাচ্চাদের মাথা অদল বদল হয়ে যায়। তু জলাল তু আই বলা কো টল তু, খারাপ বুদ্ধি উড়ে যা, সবার মাথা জুড়ে যা যা। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে গুড্ডু, প্রিয়া, চিঙ্কি বসে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। না না ভাই, কাঁদে না, কখন থেকে কান্না করেই যাচ্ছে ভাইটা। আর এখানে রজনীর ছেলে ঋষি কখন থেকে কাঁদতে থাকে। আরে গুড্ডু ভাই, তুই সর তো, তুই ভাইকে চুপ করাতে পারছিস না, দাঁড়া আমি করাচ্ছি। ও ছোট্ট ভাই, তুমি কাঁদছো কেন? তোমার মা এক্ষুনি চলে আসবে। তোমার মা তোমার জন্য দুধ আর জামা আনতে গেছে। আরে দাঁড়া, ছোট্ট ভাইটিকে মনে হয় কোলে নিলেই একমাত্র চুপ করবে। আরে দেখেছিস, কোলে নিলাম আর চুপ করে গেল। মনে হচ্ছে ভাইটি এখন কোলে থাকতে চাইছে, হাঁটি হাঁটি করতে চাইছে আমাদের কোলে উঠে। আচ্ছা চলো ছোট্ট ভাই, তোমাকে নিয়ে আমরা ঘুরে আসি। চল গুড্ডু ভাই, আমরা কোথাও একটা ঘুরে আসি ছোট্ট ভাইটিকে নিয়ে। হ্যাঁ প্রিয়া দিদি চলো। তখনই কেলটু আর রাজুও চলে আসে। এই চল গিয়ে দেখি প্রিয়াটা কি করছে। আরে রাজু আর কেলটু, তোরা এসেছিস? আমরা এক্ষুনি ঘুরতে যাচ্ছিলাম, যাবি আমাদের সাথে ঘুরতে? আরে হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তাহলে চল না ওই বনে যাই। ওই বনের মধ্যে অনেক ফল গাছ আছে, আমরা গিয়ে ফল খাবো, খেলা করবো। চল চল, বেশ মজা হবে। আচ্ছা ঠিক আছে, চল যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে আয়। এ প্রিয়া, এত ছোট ভাইকে নিয়ে আমরা বনে যাব, ঠিক হবে বলতো? চল আমরা ঘরেই থাকি। আরে না রে চিঙ্কি, কিচ্ছু হবে না, চল না আমরা যাই, আমরা সবাই মিলেই তো যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চল। এই চলো ভাই, আমিও যাব। দেখতে দেখতে বাচ্চারা বনে চলে আসে। এই দেখ, আমরা সেদিন ওই ঘরটা বানিয়েছিলাম না, কত সুন্দর রয়েছে এখনো, হাওয়া বাতাসে কিচ্ছু হয়নি। চল আমরা ওই ঘরটার ভিতরে ঢুকেই খেলা করি। হ্যাঁ চল চল। এ রাজু দাঁড়া, আমিও খেলা করবো। দেখ আমার ছোট্ট ভাইটা বেরু বেরু করতে এসে কত খুশি, কত সুন্দর চুপ করে রয়েছে, দেখেছিস তো? চলো ভাই, আমরা এখানে বসি আর বসে বসে খেলা করি। আরে এখানে তো দেখছি একটাও ফল গাছ নেই, বনে আসবো আর ফল খাবো না তা কি হয়? আরে প্রিয়া দিদি জানো, এখানকার ফল গাছগুলো সব কেটে দিয়েছে, একটাও ফল গাছ নেই, আমি সেদিন দেখেছি। অমনি কতগুলো ফল চলে আসে তাদের সামনে, আর একটি খরগোশ সেগুলো নিয়ে আসে। আরে এ কি, এখানে এত ফল কোত্থেকে এলো? আরে মনে হচ্ছে এই খরগোশটা এনেছে আমাদের জন্য। ধন্যবাদ খরগোশ, তুমি আমাদের জন্য কত ফল এনেছো। আমরা তো মন খারাপ করছিলাম এখানকার ফল গাছগুলো কেটে ফেলেছে বলে। আর খরগোশটি সেখান থেকে চলে যেতে থাকে। আরে আরে খরগোশটি যেও না। আরে চলো বন্ধুদেরকে বলি, বন্ধুরা চলো, ওই দেখো একটি খরগোশ কতগুলো ফল এনে দিয়েছে আমাদের জন্য। আরে আরে কেলটু, দেখ দেখ, এখানে কত ভালো ভালো ফল রয়েছে, আম, তাল, লেবু, কলা। ওয়াও, চল আমরা সব খাই। আরে এক মিনিট, কিন্তু এখানে তো একটাও ফল গাছ নেই, এত ফল এলো কোত্থেকে? আমাদের এই ফলগুলো খাওয়া ঠিক হবে না মনে হচ্ছে। আরে আরে দেখি দেখি, ওয়াও কত ফল, কত টেস্টি টেস্টি ফল, কিন্তু এখানে এলো কি করে? এখানে তো একটিও ফল গাছ নেই, শুধু শুধু কোত্থেকে চলে এলো? আমার মনে হচ্ছে এগুলো জাদুই ফল। আরে হ্যাঁ প্রিয়া, এই ফলগুলো জাদুই ফল, আমরা খাবো না এই ফলগুলো। আরে আরে না, এগুলো জাদু ফল না। আমি দেখলাম কি একটি খরগোশ এসে আমাদের জন্য এই ফলগুলো রেখে গেল খাওয়ার জন্য, এগুলো সব খরগোশ এনেছে। আরে কি বললি গুড্ডু ভাই, এগুলো খরগোশ এনেছে? তুই দেখেছিস? আরে হ্যাঁ, আমি দেখেছি বলেই তো বললাম। চল আমরা এবার এগুলো খাই, আমি তো এই ম্যাঙ্গোটা খাবো। আরে এ কি বন্ধুরা, সেই খরগোশটি তো একটি তান্ত্রিক। এইবার এই বাচ্চারা আমার ফাঁদে পা দেবে। আমার তন্ত্র সাধনার জন্য একটি ছোট্ট শিশু চাই। ওই তো দেখতে পাচ্ছি ওই বাচ্চাগুলোর কোলে একটি ছোট্ট শিশু, যে করেই হোক ওই শিশুটাকে আমার লাগবেই। ফলগুলো খাও, তবেই তো বুঝবে মজা। না না, আমাকে দেখলে বাচ্চারা সন্দেহ করতে পারে, আমি এখান থেকে এক্ষুনি সরে যাই। আর এখানে বাচ্চারা মজা করে ফল খেতে থাকে। আরে পিয়া, খেয়ে দেখ না কি মিষ্টি ফলগুলো, আমি তো এই লেবুটা খাবো। আর এখানে সব বাচ্চারা ফলগুলো খেতে থাকে। এ গীতা, আয় তুইও খাবি। না না, আমি খাবো না, আমার ফল খেতে একদম ভাল লাগে না।
কি ছোট্ট ভাই, তুমি ফল খাবে? তুমি কি করে খাবে? তোমার তো দাঁতই নেই। আর এখানে সব বাচ্চারা ফল খেতে থাকে। আরে এই মেয়েটা কি বলে, ফল আবার কারোর অপছন্দ হয় নাকি? আরে বাবা, আমার তো এই পেঁপেটা খেয়ে পুরো পেটটা ভরে গেল। আরে এ কি বন্ধুরা, কেলটুর মুখ তো দেখি পাল্টে গেল, পিয়াতে পরিণত হয়ে গেল। আরে আমার চুলগুলো এরকম বড় হয়ে গেল কি করে? আরে আরে এ কি, আমার মুখটা তো দেখছি পিয়ার মুখে লেগে গেছে। আরে পিয়া দেখ না, তোর মুখটা আমার জায়গায় আর আমার মুখটা তোর জায়গায় চলে এসেছে। আরে পিয়া, আমাদের মাথা অদল বদল হয়ে গেছে, এবার কি হবে? আরে হ্যাঁ, এবার কি হবে আমিও তো বুঝতে পারছি না। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মা তো আমাকে দেখলে চিনতেই পারবে না, পিয়ার মুখটা আমার মাথায় চলে এসেছে। আরে বাবা কেলটু, তোর এই পচা মাথাটা আমার মাথায় চলে এসেছে। আরে আরে বন্ধুরা, তোরা খাওয়া বন্ধ কর, দেখ এখানে কি হয়েছে। দেখতে দেখতে সব বাচ্চাদের মাথা অদল বদল হয়ে যায়। এখানে রাজুর শরীরে গুড্ডুর মাথা, আবার আবার এখানে দেখছি চিঙ্কির শরীরে আবার রাজুর মাথা। আর এখানে বলতেই তো হবে, গুড্ডুর শরীরে দেখি আবার চিঙ্কির মাথা। এবার কি হবে? আরে এ কি গুড্ডু ভাই, দেখ না, তোর শরীরে তো দেখছি আবার চিঙ্কির মাথা বসানো। এবার কি হবে? আমরা সবাই দেখছি অদল বদল হয়ে গেছি। এগুলো কি করে হলো রে? আমার তো এখন খুব ভয় করছে। আমরা এবার আগের মতো ঠিক হব কি করে? হে রাজু, কিছু একটা বল না। আরে বাপ রে, তোরা তো তাও মানানসই মুখ পেয়েছিস, আর আমার দেখ, গুড্ডু ভাইয়ের মাথাটা আমার মাথায় চলে এসেছে। এত ভারী মাথা নিয়ে গুড্ডু ভাই চলে কি করে? হেই রাজু, তুই চুপ কর তো, আমার গুড্ডু ভাইকে এরকম বলবি না। আমার গুড্ডু ভাইকে ঠিক করবো কি করে, আমরা সবাই ঠিক হবো কি করে, সেটা আগে তুই বল। আরে আরে ভাই, কেলটু কেলটু কাঁদিস না। তোর আমি পিয়া, আমি কেলটু নই। আরে 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 কেলটু, হ্যাঁ ভাই বল। আরে আমি তো বুঝতেই পারছি না কাকে কেলটু বলবো আর কাকে পিয়া, কারণ প্রিয়ার মুখ কেলটুর কাছে আর কেলটুর মুখ পিয়ার কাছে এসেছে। আরে ভাই, তুই আমাকে কেলটু বলে ডাক, আমার তো শুধু মাথাটাই পিয়ার, কিন্তু আমি তো কেলটু, তাই না? আরে আরে হ্যাঁ ভাই কেলটু, আমার মনে হচ্ছে কি এগুলো কোনো জাদুই ফল হবে, এগুলো খেয়েই আমাদের এই অবস্থা হয়েছে। আমরা এবার আগের মতো হব কি করে? আরে গুড্ডু ভাইয়ের মাথাটা নিয়ে তো আমার চলাফেরা করাই দায় হয়ে গেছে। কি ভারী মাথা রে ভাই। এই তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস, এখানে কিন্তু গীতা আর ছোট্ট ভাইটা ফল খায়নি, ওরা কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, আমিও তো তা দেখছি, আমরা ফল খাইনি দেখে আমাদের মাথা ঠিক আছে, আর তোরা তো সব পাল্টে গেছিস। আরে হ্যাঁ, তার মানে সত্যি এগুলো কোনো একটা জাদুই ফল, এগুলো খেয়েই আমাদের এই অবস্থা হয়েছে। ভালো হয়েছে তোরা খাস। এবার কি হবে রে পিয়া? আরে ধুর, আমি কেলটু। পিয়া আমি এখানে, আমি এখানে। আরে হ্যাঁ রে পিয়া, দেখ না, আমাদের মাথাগুলো সব অদল বদল হয়ে গেছে একমাত্র এই ফলগুলোর কারণে। আবার আগের মতো কি করে হব আমরা? আরে গুড্ডু ভাইয়ের মুখটা কি ভারী, আমি নিয়ে তো হাঁটতেই পারছি না। আর এখানে চিঙ্কি দিদির মাথাটা তো এসে পড়েছে আমার মাথায়, আর কি হালকা। আমার মনে হচ্ছে কি আমার মাথাই নেই, এক্ষুনি মনে হচ্ছে হাওয়াতে আমি উড়ে যাব। এ গুড্ডু ভাই, এরকম বলিস না। আর দেখ না, আমার ঘরে তো রাজুর মাথা এসে পড়েছে, রাজুর মাথাটা কি ভারী, আমি তো উঠে দাঁড়াতেই পারছি না। এ চিঙ্কি, আমার মাথাটা কিন্তু দেখে রাখবি, হারিয়ে গেলে কিন্তু আবার আমি আবার ঠিক হতে পারবো না, তখন কিন্তু তোকে দেবো আমি ধরে। হ্যাঁ, আমি দেখেই রাখবো। এই তোর মাথায় কি উকুন আছে রে? খুব মাথা চুল করছে আমার। আরে হ্যাঁ, একটু একটু তো আছে উকুনটা, কি আর করবো। আর এদিকে গুড্ডু ভাইয়ের মাথা নিয়ে তো আমার নাজেহাল অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি আমি মাথা ঘুরে পড়ে যাবো। আর এখানে সব বাচ্চারা কান্না করতে থাকে, আমাদের এরকম অবস্থা কে করলে, প্লিজ আমাদের আবার ঠিক করে দিয়ে যাও। আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করো। বাচ্চারা এখানে বসে বসে কান্না করতে থাকে, তখনই সেই দুষ্টু তান্ত্রিকটা চলে আসে। আরে কি, উনি এরকম করে হাসছে কেন? আরে তান্ত্রিক বাবা, দেখুন না আমাদের কি হলো। তোমাদের এই অবস্থা তো আমিই করেছি, আরো খাও বেশি করে ফল। কি, আমাদের এই অবস্থা তুমি করেছো? কিন্তু এবার আমাদেরকে ঠিক করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ঠিক করে দাও, ঠিক করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে দেব, কিন্তু তার আগে তোমাদের কাছ থেকে একটি জিনিস চাইবো আমি। কি চাও, কি চাও?
হ্যাঁ বলছি, ওই যে ওই মেয়েটির কোলে একটি ছোট্ট বাচ্চা শিশু দেখতে পাচ্ছি, ওই বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, তাহলে তোমাদের ঠিক করে দেব। না, ওটা আমার রজনী আন্টির বেবি, আমরা দেব না, আমাদের ছোট্ট ভাই ওটা। আরে কি, দেবে না? তাহলে কিন্তু তোমাদের কখনো আমি ঠিক করব না। না, আমাদের ঠিক করে দাও প্লিজ, আমাদের ঠিক করে দাও। আরে আরে, ছোট্ট ভাইটা মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। থাক থাক, ছোট্ট ভাই কাঁদে না, কাঁদে না। আর এখানে রজনী বেবি খুব কান্না করতে থাকে। দেবে নাকি এই বাচ্চাটাকে আমি ছিনিয়ে নেব? না না, আমাদের ছোট্ট ভাইকে ধরবে না, ধরবে না। দে বলছি। দাঁড়াও। কে রে? দাঁড়াও, আমি বলছি। তখনই সেখানে বাচ্চাদের খুঁজতে খুঁজতে রজনী এবং রাধা চলে আসে। দিদি দেখো, ওখানেই সব বাচ্চারা রয়েছে। আরে হ্যাঁ, আমাদের বাচ্চাদের গায়ে একদম হাত দেবে না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তান্ত্রিক বলে দিচ্ছি। কি খুব খারাপ? কি করবি তুই? কি করব সেটা তো বুঝতেই পারবে তুমি। আরে দেখি তো বাচ্চাদের কি অবস্থা। এ কি, বাচ্চাদের মুখ তো সব পাল্টে গেছে। নিশ্চয়ই এই তান্ত্রিকেরই কোনো কর্মকাণ্ড। তান্ত্রিক, ভালো করে বলছি, আমাদের বাচ্চাদের মুখগুলো ঠিক করে দাও, নইলে কিন্তু আজকে তোমাকে আমরা দুজন মিলে খুব শিক্ষা দেব। কি বললি? মারো দিদি, মারো। এই তান্ত্রিকটা খুব খারাপ, সবসময় তার তান্ত্র সাধনার দ্বারা সবসময় মানুষদের ক্ষতি করে। আরে আরে, আমাকে মেরো না, মেরো না। দাঁড়াও দাঁড়াও, আমাদের বাচ্চাদের ঠিক করে দাও বলছি, নইলে কিন্তু আরো শিক্ষা দেবো তোমাকে। আরে আরে, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করছি। আলতু যা লালতু, আই বলা টালতু, খারাপ বুদ্ধি উড়ে যা, সবার মাথা জুড়ে যা, যা। অমনি সব বাচ্চারা আবার আগের মতো হয়ে যায়। চলো চলো বাচ্চারা, তোমরা ঠিক হয়ে গেছো সবাই, আমাকে ক্ষমা করে দিও, আমি এখান থেকে পালাই, নইলে তো ওরা দেবে আমাকে ধরে। আরে আরে বাচ্চারা, তোমরা ঠিক আছো তো? এই তো, তোমরা সবাই ঠিক হয়ে গেছো। তোমরা কেন এত বড় বনে একা একা আসতে গেছো বলো তো? আর আমাদেরকে না বলে এখানে কখনো আসবে না, আর অচেনা ফলমূল কোথাও পড়ে থাকতে দেখলে একদমই খাবে না বলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।